দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত করার কোনো উপাদান থাকলে আমরা সেই চুক্তিতে উপনীত হব না, এটাই স্বাভাবিক। Trade advisor Sheikh Boshiruddin has addressed growing questions surrounding the historic trade agreement between Bangladesh and the United States. He made it clear there is no chance of compromising Bangladesh's interests in this deal. এর মাধ্যমে দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত করার কোনো উপাদান থাকলে আমরা সেই চুক্তিতে উপনীত হব না, এটাই স্বাভাবিক। কারণ আমরা তো আমাদের দেশের স্বার্থে স্বার্থবান, আমাদের নিজস্ব স্বার্থ জলাঞ্জলি দেওয়ার কোনো সুযোগই নেই। আর নিজস্ব স্বার্থ জলাঞ্জলি দিলে আমাদের সক্ষমতার ঘাটতি ঘটবে এবং তাতে আমাদের বাণিজ্য চুক্তি করে কোনো লাভ হবে না। আর আপনারা নিজেরাও দেখেছেন যে যদিও ঘটনাটা কিছুটা দুঃখজনক যে চুক্তির বিষয়টা প্রকাশিত হয়ে গিয়েছে, লিক হয়ে গিয়েছিল, সেখানে দেশের স্বার্থবিরোধী কোনো বিষয়ই আসলে নেই। In an exclusive interview with Press Minister of the Bangladesh Embassy in Washington, Ghulam Murtuza, the advisor stated, "The secrecy allegations are not entirely accurate. It is a standard international practice for certain parts of such agreements to remain confidential. This is crucial for both countries to prevent interference from any third party." ব্যাংক, বিমা এরা যখন কোনো চুক্তিতে উপনীত হয়, এনডিএ বা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এটা খুবই একটা স্বাভাবিক বিষয়। আপনি যদি দেখেন যে দুইজন যদি কেউ কোনো সম্পদ হস্তান্তরও করে, তখন নিজেদের মধ্যে একটা আলোচনা থাকে যে ভাই আপনি কাউকে বলবেন না। He further explained that national security is a top priority for the US and it dominates every agreement they make. Even if some discussions are kept confidential, they do not go against Bangladesh's interests. তারা এই চুক্তির মূল নিয়ামক হিসেবে যখন তারা বলছে যে তাদের নিজস্ব নিরাপত্তাকে তারা নিয়ামক হিসেবে নিচ্ছে, সেখানে তো একটা আলোচনাটার একটা গোপনীয়তার শর্ত অবশ্যম্ভাবী। আর There is also been debate surrounding Bangladesh's purchase of 25 Boeing aircrafts. Some claim the US may have reduced tariffs in exchange, which could strain the Bangladeshi economy. But the advisor dismissed this notion, stating it was not a result of US pressure, as delivering those orders will take years. আমাদের বাণিজ্য আলোচনায় বা নেগোসিয়েশনের সময় আমার কাছে মনে হয়নি যে যুক্তরাষ্ট্র 25টা বোয়িংয়ের ব্যাপারটাকে গুরুত্বের সাথে নিয়েছে, একবারে আলোচনার জন্য আনেনি, কারণ এটা হচ্ছে ওয়ান অফ। আর এই ওয়ান অফ আপনি যদি দেখেন যে বোয়িং গত বছর আমার জানা মতে মাত্র 12টা প্লেন বানিয়েছে, সেখানে এই চুক্তি অনুযায়ী তারা প্রথম বিমান সরবরাহ হয়তো করতে পারবে 37 সালে। তো এই চুক্তির অন্যরা অনেকগুলো করে অর্ডার দিয়েছে, অলরেডি যে অর্ডার তাদের কাছে আসে, অর্ডার দেওয়া ছাড়াও যে অর্ডার তাদের কাছে আসে, তাদের এই সক্ষমতা নাই, এক নম্বর। এবং যুক্তরাষ্ট্র এই ক্ষেত্রে যে ততটা আগ্রহী ছিল তা না, বরং তাদের আগ্রহটা ছিল যে আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ প্রায় 15 থেকে 20 বিলিয়ন ডলারের খাদ্যপণ্য বহির্বিশ্ব থেকে আমদানি করে এবং যুক্তরাষ্ট্র কৃষিপণ্যের একটা অন্যতম বৃহৎ দেশ। এবং আমরা যদি প্রতিযোগিতার মূলক মূল্যে আমাদের কৃষিপণ্যের সংস্থান করতে পারি, তাহলে আমাদের ভোক্তাদের আমরা যৌক্তিক মূল্যে পণ্য দিতে পারবো। বাজার স্থিতিশীলতার ক্ষেত্রে এটা সহায়ক ভূমিকা পালন করবে। Highlighting the deal's potential benefits, the advisor said that to truly capitalize on the 20% tariff benefit, Bangladesh must boost its competitiveness. আমরা যদি প্রতিযোগিতার মূলক মূল্যে আমাদের কৃষিপণ্যের সংস্থান করতে পারি, তাহলে আমাদের ভোক্তাদের আমরা যৌক্তিক মূল্যে পণ্য দিতে পারবো। বাজার স্থিতিশীলতার ক্ষেত্রে এটা সহায়ক ভূমিকা পালন করবে এবং আমাদের মানে দ্বিপাক্ষিক বাণিজ্যেরও প্রসার ঘটবে। Despite the buzz around the agreement, the government presents it as a strategic and interest-conscious move. আমাদের বিমানের যে পরিচালন সক্ষমতা এবং এর যে ব্যবসায়িক অবস্থা, এই পরিস্থিতিতে আমাদের এবং আমাদের যে জনসংখ্যা, আমাদের গত বছর প্রায় 1,20,00,000 যাত্রী আমাদের বিমানে আমাদের এয়ারপোর্ট দিয়ে যাতায়াত করেছে। তার মধ্যে বিমান সম্ভবত 1,20,000 যাত্রী ক্যারি করেছে।
তার মানে হচ্ছে প্রায় কোটিখানিক যাত্রীর একটা মার্কেট আমাদের রয়ে গিয়েছে। কিন্তু আমরা নিজেদের মানে প্রতিযোগী সক্ষমতা উপযুক্ত না থাকার কারণে আমরা এখানে বৃদ্ধি করতে পারছি না। সো অতএব 25টা বিমান ওই বিবেচনায় কিছুই না, আমাদের এর থেকে আরো অনেক বেশি কিছু দরকার। ডেস্ক রিপোর্ট, ডেইলি সান। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.